জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না, যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলেও হয় তবুও। ক্ষমা চাইলেই সব মাপ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। অহংকার এবং হিংসা, এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। 32 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক না হওয়া। 32 বছরের একটি ছেলের মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সে ব্যবধান কম আর তার বর তা থেকে 12 বছর বয়সে বড়, তখন হতাশা আসবে। টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি বিচার করা যায় না। কোনো পুরুষ যদি নারীদের সম্মান দেয়, তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। কিছু ছেলে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে না, কারণ তারা মনে করে ভালোবেসে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু সত্যি এমনটা নাও হতে পারে। ভালোবেসে বিয়ে করে যে সংসার একবার টিকে যায় তা কখনো ভাঙে না। এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই দায়িত্ব নিতে হবে। মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো, তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে, যার ফলে আমাদের মুড ভালো হয়ে যায়। আসলে জীবনের রাস্তা ততটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। কারো কষ্টের কারণ হওয়া সহজ, কিন্তু কারো সুখের কারণ হওয়া খুবই কঠিন। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই মানুষ। বেকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান, কিন্তু আমি বলি, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো চাইবে না যে তোমার অসম্মান হোক। সে চাইবে না যে তুমি কারোর সামনে ছোট হও। সে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে। মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে। এখন সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে।